তুই এখানে আসছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছি না। আমার কি কষ্ট হইতেছে না? তখন কত করে বলছি তোকে চল পালায় যাই পালায় যাই পালায় যাই, তুই তো আমার কথাই শুনলি না। পরিস্থিতি এরকম হয়ে যাবে এটা বুঝতে পারি নাই। আমি চাই না চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আয় কবুল এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা শব্দ। যেখানে মৃত্যু দুইটা মানুষকে আলাদা করতে পারে না, সেখানে কবুল বললেই দুইটা মানুষ আলাদা হয়ে যায়। এই কবুল শব্দটার কি এমন শক্তি যে তা বলার পর দুইটা মানুষের ভালোবাসা, স্বপ্ন, অধিকার সব খুইয়ে যায়। অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না। আমি তো লোক কেন? তো বলছি না আমার কোনো সুবিধা না। তুই গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি। তুই কতবার বলছিস, কতবার রিপ্লাই দিছিস? 675 বার 7 দিনে? ওয়াও, আমি কত লক্ষ লক্ষ কোটি কোটি বার? না 600 বার? না 500? না 100 বার? একবারও না। শিট, সরি। তুলা কি বারবার কপালে শুনছিস? হ্যালো, কেমন আছিস? ভালো নাই। শাড়ি, সাজগোজ, একই গ্লাসের ভিতরে দুইটা স্ট্র দিয়ে জুস খাস। তুই কিভাবে খারাপ আছিস? তুই তো ভালো আছিস। দেখ আমার শরীরটা এখানে আছে, হ্যাঁ, আমার মনটা তো এখানে নাই। আমার মনটা তো অন্য কারো কাছে, অন্য কোথাও, বুঝিস না? মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই তো ঠিকই হাজবেন্ডের ঠিক মতো সংসার করতেছ, খালি আমার কোনো খবর নাই। দুজন দুজনে ভালোবাসছি না, দুজনেই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? টিপ কেন দিতে হয় তোর? টিপটা কেন দেস তুই? টিপ টিপ কেন দেস? টিপ আমি খুব সরি 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 আমি দেখছি তো তোদেরকে, বুঝছিস? আমি গুড ফিল করি না, আমি খুবই সরি, খুব 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 সরি, খুব সরি। তো আমি আমি খুবই সরি, খুব সরি। সরি। তো তুই এখানে? কেমন আছিস তুই? তুই কি আমাকে ফলো করতেছিস? হ্যাঁ, তোকে একটু দেখতে ইচ্ছা করতেছিলাম, তুই একটু দেখে। চল। কি অবস্থা তোর মেয়ে? কি অবস্থা করে রাখছিস তুই? খাস না কতদিন? বাসায় যাস তুই? হ্যাঁ, চুল টুলের কি অবস্থা? চুল কাটাস না, শেভ করিস না? নিজের যত্ন নিতে হবে তো মেয়ে। আমার দেখার লোকই তো হয়। তুই আমার বিয়ে হয়ে গেছে, তোর লাইফে নাই, তোর ভুলে গেলে হবে না, মুভ অন করতে হবে। তোর কাছে একটা জিনিস চাই, তোর অন্যটা আমি নিয়ে যাই না। আমার কাছে আগে যে অন্যটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না। তুই আমার ধরে ধুয়ে দিচ্ছে, বুঝছিস? তুই নাই, অন্যটা আছে, তুই নাই, এটাতে এটা নিয়ে যাই প্লিজ। হ্যালো, এরপরে তুই ফোন দিছিস কেন? তোরা দেখতে মন চাইছে, তোর কণ্ঠ শুনতে মন চাইছে, জন্য ফোন দিছি। এত রাতে ফোন কথা বলাটা অনেক বড় প্রবলেম, বুঝতেছিস না? এখন জিসান দেখে ফেললে ও ডিভোর্স দিবে, দেখ। তুই ওরে ডিভোর্স দিবি, ডিভোর্স দিয়ে আমার কাছে আসবি, বুঝছিস না? এখন রাত 11টার পর কোনো কল করবি না, ঠিক আছে? জামাই রে শুয়ে আসছিস না? হ্যাঁ, জানাস কর তুই, আমি ঘুমাই না, আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি যখনই ঘুমাইতে যাই তুই আর তোর জামাই দুজন মিলে আমার সপ্তাহের মধ্যে জামাই ডিস্টার্ব করো। আমার তো তপ্তা বন্ধ হয়ে যাইতেছে, আমি কি করবো বল আমার? তুই আমি হ্যালো, একটা থাকুক, তুমি আমার কথা শোনো প্লিজ। শীতল, শীতল। তো সমস্যাটা কি বল? হ্যাঁ, সমস্যা কি? কথা বলতেছিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কি চাস তুই? কেন কথা বলিস আমার সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ? হ্যাঁ, আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। যখন খুশি তখন। আমি কেন সরি বলতেছি তোকে? হ্যাঁ, আমি কেন এত এক্সপ্লেনেশন দিতেছি? নো, তুই এখন থেকে আমাকে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করবি না, ঠিক আছে? ফোনে লাইনটা কাটলি না কেন? তুই পারবার? হ্যাঁ, ফোনের লাইনটা কেন কাটলি না? তুই সব শুনলি, কেন শুনলি? তুই এটা দিলিস না কেন লাইনটা? প্রবলেম না এটা না তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস, আমার প্রবলেম না এটাও না যে তোর হাজবেন্ড তোকে টাচ করে। আমার প্রবলেম এটাও না যে আমি তখন ফোনের লাইটে ছিলাম।
আমার ভালোবাসার মানুষটা ইচ্ছা করতে যা যা করতেছি এটা আমি নিতে পারতেছি না। আমি প্রয়োজনে কথা বলবো না তোর সাথে, আমি কন্ট্যাক্ট করবো না, আমি তো কোনোদিন তোর কনসেন্ট ছাড়া তোর আঙ্গুলটাও ধরবো না। আমি নিতে পারতেছি না, বুঝছিস? তুই চলে আয় আমার কাছে। কেন মেনে নিতেছিস সবকিছু? আমি নিতে পারতেছি না যে তুই সবকিছু মেনে নিতেছিস। আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমি আমার যত 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 বদ অভ্যাস আছে আমি সব ছেড়ে দিব, যা আমি কোনোদিন কিছু করবো না। আমি খুব যত্নে রাখবো, তোকে অনেক আদর করবো, অনেক এই চলে আয় না। আমার সাথে আজকের পর থেকে তুই কখন খবর তার আর কোনো যোগাযোগ করবি না। মরে যা তুই। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝেন? সেটা জানেন আপনি? হ্যাঁ, আপনার ডিকশনারিতে নাই এই ওয়ার্ডটা? আপনি কি বুঝেন না কিছু? আমি যদি না বলি, আমি যদি বলি আমার ভালো লাগতেছে না, আমি যদি বলি আমার ইচ্ছা করতেছে না, আপনি কেন বোঝেন না? এভরি টাইম আপনি এটা করেন। আপনাকে আমি যতই না করি আপনি তত ডেসপারেট হন। কেন? সরি না, আপনি কেন বুঝতে পারেন না আমার বিষয়টা? বলেন তো। সরি। আমি আর পারছি না। সংসার নামক পুতুল খেলায় আমি পরাজিত। কেউ একজন আমার বলেছিল বুকের ভেতর একজনকে পুষে রেখে অন্যের সাথে সংসার করাটা অন্যায়। তাকে ঠকানো। আপনাকে অনেক ঠকিয়েছি, আর ঠকাতে পারছি না। আমি একজনকে ভালোবাসি, বলতে পারেন তার সাথে জিদ করেই আপনাকে বিয়ে করা। ও আমার সাথে কেন সবসময় এরকম করে? আজকে আসছো না, আমি কতবার কল করলাম, একটা বার কল ধরলো না। আমার সাথে কেন এরকম করে? আমার কি সমস্যা? আমার সাথে থাকা লাগবে না, ঠিক আছে? সমস্যা নাই, কিন্তু আমাকে বলো একটা বার কি সমস্যা। আপনি একটা কল করবেন প্লিজ ওকে, আপনি একটা কল করেন। একটু শান্ত হও। তুমি আমাকে ডেকেছো, আমি চলে এসেছি না? আমি তোমার সাথে আছি সব সময়। তুমি একটু শান্ত হও প্লিজ। এ ধরনের মানুষ কখনো ঠিক হয় না শিকল, ও আর কখনো আসবে না, কখনো না।